সোশ্যাল মিডিয়া ফিল্টারে যে নারীদেরকে প্রতিকার হিসেবে জামাতের আমির যে আখ্যা দিয়েছে তার প্রতিবাদে আজকে বিক্ষোভ কর্মসূচি পরবর্তী সমাবেশে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। অধ্যক্ষ ভারত কাজ করে বলে আজকে আসলে আমাদের এই ২৪ পরবর্তী সময়ে খুবই লজ্জার পর্যায়ে দাঁড়িয়ে আমাদের একটা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ মিছিল করতে হয়েছে। যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা কখনো চায়নি, যারা নারীদের কখনো ক্ষমতায়ন চায় না, যারা নারীদের কখনো স্বাধীনতা চায় না, যারা নারীদের কোনো অর্থনৈতিক স্বাবলম্বী হত্যা চায় না, তাদের কাছে নারীরা সবসময় প্রতিকার মতো। আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। তারা বলছিল যে বাংলাদেশে নারীরা যারা ঘরের বাইরে যায় তারা তাদেরকে পতিতাবৃত্তি মনে করে। তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনাদের যে জামাতের নারী কর্মীরা পাড়ায় পাড়ায় দিনের প্রতি এলাকায় গিয়ে যে মানুষের কাছ থেকে বিকাশ নাম্বার চাচ্ছে এবং তারা বাইরে গিয়ে ধরনের কর্মকাণ্ড করা হচ্ছে, তাহলে কি আপনারা দেশের পতিতা হিসেবে কি রাস্তায় নামিয়েছে? প্রিয় উপস্থিতি, আপনারা দেখেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে তারা কিভাবে গৃহকামানি করার পরে সেই ব্যক্তিকে কিভাবে ফুলের মালা দিয়ে তারা থানা থেকে ছাড়িয়ে এনেছে একটা মত সৃষ্টি করে। চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে নারীদের লাথি মেরে তারা নারীদেরকে অপদস্থ করেছে এবং তাদেরকে তারা ফুলের মালা গলায় দিয়ে থানা থেকে বের করে নিয়ে এসেছে। এদের কাছ থেকে বাংলাদেশের নারীরা কি আশা করবে? তারা তো বাংলাদেশের নারীদেরকে কখনোই নারী হিসেবে দেখে না, তারা নারীদেরকে সবসময় দাসী হিসেবে দেখে। তারা সেই মধ্যযুগে আমরা শুনেছিলাম যে নারীদেরকে নারী জন্ম দিলে সেই পরিবারে নারীদেরকে খবর দেওয়া হতো, জীবন্ত খবর দেওয়া হতো নারী শিশুকে। তারা কি সেই যুগে আমাদেরকে ফিরিয়ে নিতে যাচ্ছে? সেই যুগ আর এই যুগ এক না। বাংলাদেশের নারীরা ২৪-এ যে গণ-অভ্যুত্থান দেখিয়েছে, আপনারা কি মনে করেন এই নারীদেরকে আপনারা আবারও সেই ঘরবন্দি করবেন? আপনারা যদি সেটা মনে করেন তাহলে সেটা আপনাদের ভুল। বাংলাদেশের নারীরা ৭১-এ যেমন সামনে থেকে দেশকে স্বাধীন করেছে, ২৪-এও বাংলাদেশের নারীরা স্বাধীন করেছে। আপনাদের এই ধরনের কোনো কর্মকাণ্ড বাংলাদেশের নারীরা মেনে নিবে না এবং কোনোভাবে নিবে না। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, জামাতের আমি আমাদের নারীদেরকে যেভাবে পতিতা হিসেবে যে ধরনের আখ্যা দিয়েছে, এই জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হাতে পায়ে পড়ে। আমি আর কিছু বলবো না, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।